শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোহাম্মদ নাইম শেখ। বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বছরের শুরুর দিকেই শান্ত টি-20 অধিনায়কত্ব ছেড়ে দেন টানা ব্যর্থতার কারণে। শেষ ১৯ ইনিংসে একটিও 50 নেই তার নামের পাশে। এবার তিনি ছিটকে গেছেন স্কোয়াড থেকেও। তার জায়গায় বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে আছেন লিটন দাস। স্কোয়াডে ব্যাটিংয়ে ফেরানো হয়েছে মোহাম্মদ নাইমকে। ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-20 খেলা এই ওপেনার এবার দারুণ ফর্মে আছেন। ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে করেছেন ৬১৮ রান। অন্যদিকে টি-20তে সাইফুদ্দিনের ফেরা এসেছে ২০২৪ সালের বিপিএলের পারফরমেন্সের সুবাদে। ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। চোটে পড়ে গত মে মাসে জাতীয় দল থেকে ছিটকে গেলেও এবার আবার সুযোগ পেয়েছেন। পেস বোলিং ইউনিটে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুজনেই পাকিস্তান সিরিজে ছিলেন না চোটের কারণে। এবার পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন স্কোয়াডে। তাদের সঙ্গে রাখা হয়েছে শরীফুল ইসলাম ও নাসুম আহমেদকেও। অন্যদিকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ। টি-20 সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১০ জুলাই ক্যান্ডিতে, দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই এবং শেষ ম্যাচ ১৬ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টায়। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও হার দিয়ে শুরু করছে বাংলাদেশ। ফলে এই টি-20 সিরিজ শুধু প্রতিশোধ নয়, আত্মবিশ্বাস ফেরানোর একটি মঞ্চ। এক নজরে দেখে নেওয়া যাক টি-20 স্কোয়াড। অধিনায়ক লিটন কুমার দাস, ওপেনার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক। ফিনিশার হিসেবে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ। স্পিনার হিসেবে রয়েছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ। পেস বোলিংয়ে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, সাকিব ও শরীফুল ইসলাম। সে সাথে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। এই স্কোয়াড নিয়ে আপনার মতামত কি? শান্তর বাদ পড়া কি ছিল সময়ের দাবি? কে হতে পারে এই সিরিজের এক্স ফ্যাক্টর?